নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, রোদে পোড়া তামা যেমন আগুনে গলে খাঁটি সোনায় পরিণত হয়, তেমনি আজকের এই ঘাম আর ক্লান্তি তোমার ভবিষ্যতের রাজমুকুট তৈরি করছে। তুমি আজ যে আরাম বিসর্জন দিচ্ছ, যে রাতগুলো জেগে লড়ছ, তার হিসাব প্রকৃতি ঠিকই রাখছে। মনে রেখো, আজকের অবহেলা কালকের আফসোস হয়ে ফিরে আসে, আর আজকের পরিশ্রম কালকের সাফল্যের পথ প্রশস্ত করে। বন্ধুরা, আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ জীবনের কঠিন সত্যগুলো মাঝপথে ছেড়ে দিলে হয়তো তুমি সেই প্রেরণাটি খুঁজে পাবে না, যা তোমার আজকের অলসতা কাটিয়ে তুলতে সাহায্য করবে। আজকের প্রতিটি কথা হয়তো তোমার আগামী সুন্দর জীবনের মূল ভিত্তি হয়ে দাঁড়াবে। মাঝপথে থামলে হয়তো তুমি সাফল্যের সেই শেষ চাবিকাঠিটি হারিয়ে ফেলবে, যা তোমার আজ ভীষণ প্রয়োজন। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা ভাগ্যের দোহাই দেওয়া বন্ধ করে নিজের ভাগ্য নিজে গড়ার পথ দেখাই। শোনো, আজকের বিষয়, আজকের পরিশ্রমই আগামী দিনের ফল। আমরা অনেকেই চাই গাছ লাগানোর সাথে সাথেই ফল পেতে, কিন্তু প্রকৃতির নিয়ম হল, আগে তোমাকে মাটি খুঁড়তে হবে, ঘাম ছড়াতে হবে, এবং রোদে পুড়ে সেই চারাগাছটিকে রক্ষা করতে হবে। সফলতার কোনো সংক্ষিপ্ত রাস্তা বা শর্টকাট নেই। তুমি আজ যতটুকু নিজেকে ঘষবে, কাল তোমার উজ্জ্বলতা ঠিক ততটুকুই বাড়বে। আলস্যে কাটানো সময়গুলো আসলে তোমার ঋণের মতো, যা ভবিষ্যতে তোমাকে চড়া সুদে ফেরত দিতে হবে। জীবন কখনো আমাদের জন্য বিনা পরিশ্রমে উপহার সাজিয়ে রাখে না। মাঝে মাঝে এমন সময় আসে যখন মনে হয়, এত খেটে কি হবে, চারপাশে তো কোনো পরিবর্তন নেই। কিন্তু মনে রেখো, বাঁশগাছ রোপণের পর প্রথম কয়েক বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না। সে শুধু মাটির নিচে নিজের শেকড় মজবুত করে। তারপর হঠাৎ করেই সে আকাশ ছুঁতে শুরু করে। তোমার আজকের পরিশ্রমও ঠিক তেমনই। এটা হয়তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু তোমার শেকড় মজবুত হচ্ছে এক বিশাল উচ্চতায় পৌঁছানোর জন্য। তুমি হয়তো ভাবছ, অন্যরা কত আনন্দে আছে, আর আমাকে শুধু খাটতে হচ্ছে। শোনো, যারা আজ শুধু আনন্দ করছে, কাল হয়তো তাদের ভাগ্যে কেবল হাহাকার থাকবে। আর যারা আজ দাঁতে দাঁত চেপে লড়ছে, কালকের সূর্যোদয় হবে কেবল তাদেরই জন্য। তোমার বর্তমানের এই কষ্ট তোমার ধ্বংসের কারণ নয়, বরং এটা তোমার শ্রেষ্ঠ সংস্করণের জন্ম দিচ্ছে। নিজেকে প্রশ্ন করো, তুমি কি সাধারণ হিসেবে হারিয়ে যেতে চাও, নাকি পরিশ্রমের মাধ্যমে ইতিহাস হয়ে থাকতে চাও? মনে রেখো, স্থির জল যেমন পচে যায়, তেমনি অলস মস্তিষ্কও জং ধরে নষ্ট হয়ে যায়। পাহাড়ের গা বেয়ে নামা ঝর্ণা পথ পায়, কারণ সে ক্রমাগত পাথর ভাঙার পরিশ্রম করে। তোমার সামনে যত বাধাই আসুক, তোমার কাজের ধারাবাহিকতা যেন না কমে। অনেকে হয়তো তোমাকে এসে বলবে, এত খেটে কি হবে, জীবনটাকে উপভোগ করো। এই ধরনের মরীচিকার পেছনে ছুটো না। যারা আজ ঘাম ঝরাতে ভয় পায়, কাল চোখের জল তাদের ভাগ্যলিপি হয়ে দাঁড়ায়। অনেকে তোমাকে নিয়ে উপহাস করবে, পাগলের মতো কাজ করে কি হবে, কপালে থাকলে এমনিই হবে। কিন্তু জেনে রাখো, কপাল বা ভাগ্য কেবল তাদেরই দরজা খোলে, যারা দরজায় ক্রমাগত করাঘাত করার ক্ষমতা রাখে। যারা আজ তোমার মেহনত দেখে হাসছে, একদিন তোমার সাফল্যের প্রাসাদ দেখে তারাই অবাক হবে। যারা আজ তোমার সময় দিচ্ছে না, একদিন তোমার সাথে দেখা করার জন্য তাদের সিরিয়াল দিতে হবে। যখন মনে হবে খুব ক্লান্ত লাগছে, সব ছেড়ে দিই, ঠিক সেই মুহূর্তেই একবার ভাবো, কেন শুরু করেছিলে? নিজের দু হাতের তালুর দিকে তাকাও। এই হাত দুটো লড়ার জন্য তৈরি হয়েছে, অন্যের কাছে হাত পাতার জন্য নয়। ক্লান্ত হওয়া স্বাভাবিক, একটু জিরিয়ে নাও, কিন্তু আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না। প্রতিটি দিনকে একটি ইটের মতো ব্যবহার করো তোমার সাফল্যের ইমারত গড়তে। বন্ধুরা, সাফল্য কোনো অলৌকিক দান নয়। এটা হলো তোমার প্রতিদিনের তিল তিল করে জমানো মেহনতের সমষ্টি। যেদিন তুমি ঘুমের চেয়ে কাজকে এবং আরামের চেয়ে লক্ষ্যকে বেশি ভালোবাসবে, সেদিনই তুমি প্রকৃত বিজয়ী হবে। হয়তো আজ তোমার পাশে কেউ নেই যে তোমাকে উৎসাহ দেবে, কিন্তু তোমার পরিশ্রমই তোমার সবথেকে বিশ্বস্ত বন্ধু। যখন পৃথিবী তোমার ক্ষমতা নিয়ে ব্যঙ্গ করবে, তখন নিজের কাজ দিয়ে তাদের মুখ বন্ধ করাই হবে তোমার শ্রেষ্ঠ উত্তর। তোমার অতীত হয়তো আলস্যে ভরা ছিল, কিন্তু আজকের সূর্যোদয় তোমাকে এক নতুন সুযোগ দিয়েছে। অভাব বা সীমাবদ্ধতা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসেনি, এগুলো এসেছে তোমাকে আরও কঠোর পরিশ্রমী করতে। যদি আমাদের এই হৃদয়স্পর্শী বার্তাটি তোমার ভেতরে নতুন করে কাজ করার জেদ জাগিয়ে তোলে, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো, তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও। আর যদি ইউটিউবে দেখে থাকো, তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো।
কারণ এখানে আমরা অলসদের কোনো জায়গা দিই না, আমরা বলি কিভাবে প্রতিটি ঘামের বিন্দুকে মুক্তোয় পরিণত করে সাফল্যের মালা গাঁথতে হয়। মনে রেখো, তোমার লড়াইয়ের শেষ এখনো হয়নি। আজকের পরিশ্রমই তোমার আগামীকালের পরিচয়। নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও। একদিন তোমার এই অক্লান্ত পরিশ্রমের গল্পই দুনিয়ার কাছে এক বিশাল অনুপ্রেরণা হয়ে কথা বলবে। এডু ভাইব স্টুডিও এবং এডু ভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি।